প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর অধ্যায় 4-এর সূচক এবং লগারিদম নিয়ে আলোচনা করব। সত্যি সূচক লগারিদম যে এত সহজ, তোমরা আমার এই ভিডিওটা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না। সূচক লগারিদম একদম পানির মতো সহজ হয়ে যাবে যদি আজকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি সহজ না হয় তাহলে আমার কাছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে জেনে নিও। আর এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সূচক লগারিদম অধ্যায় 4-এর সব অঙ্ক তোমরা সহজে করতে পারবে। তো প্রথমত বন্ধুরা, কিছু সূত্র তোমাকে জেনে নিতে হবে। সূচক লগারিদম নবম ও দশম শ্রেণী সূচক ও লগারিদম অধ্যায় 4। তো প্রথমত যে সূত্রটা আসে সেটা হচ্ছে a পাওয়ার m ইনটু a পাওয়ার m সমান a পাওয়ার m প্লাস n। মানে আমরা সচরাচর বলে থাকি সূচকের ক্ষেত্রে দুইটা সংখ্যার গুণ দিতে হবে যখন পাওয়ারগুলো যোগ হবে। a পাওয়ার m হলে গুণের সময় যোগ হবে a পাওয়ার m প্লাস n। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এটা হচ্ছে প্রথম সূত্র। দুই নাম্বার সূত্র হচ্ছে ভাগ a পাওয়ার m ইকুয়াল টু a পাওয়ার n মাইনাস n। এটা হচ্ছে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, আমরা জানি সেটা। গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ। তিন নম্বর সূত্র হচ্ছে a ইনভার্স n হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। एग्जांपल দেখো, a ইনভার্স 2 হচ্ছে 1 বাই a স্কয়ার, a ইনভার্স 3 হচ্ছে 1 বাই a কিউব। ইনভার্স শব্দের অর্থ বিপরীত, আর পাওয়ারটা ঠিক থাকে। চার নম্বর সূত্র a পাওয়ার n a পাওয়ার n a পাওয়ার n এই পাওয়ারগুলো উল্টে পাল্টে দেওয়া যায়। যেমন a পাওয়ার 2x সমান সমান a পাওয়ার x স্কয়ার, আবার a পাওয়ার 3x x কিউব। তোমাদের জেনারেল ক্লাস হায়ার ম্যাথেও এই চ্যাপ্টারের বেসিক অঙ্ক আছে। তো তোমরা যদি এই অঙ্কগুলো বা এই সূত্রগুলো মনোযোগের সহিত দেখো তাহলে তোমরা সহজেই হায়ার ম্যাথের অঙ্কগুলো করতে পারবে। দেখো a টু দি পাওয়ার m n a টু দি পাওয়ার m n a টু দি পাওয়ার m n পাওয়ার উল্টে দেওয়া যায়। যেমন a টু দি পাওয়ার 2x a টু দি পাওয়ার x স্কয়ার, আবার a টু দি পাওয়ার 3x a টু দি পাওয়ার x কিউব, এভাবে লেখা যায়। দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমরা খাতা কলম নিয়ে সাথে সাথে লিখে ফেলবে, আর অধ্যায়টা বের করে মেন বইটা তোমরা যদি দেখো তাহলে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখো, আবার বলছি a পাওয়ার m ইনটু a পাওয়ার m বাই n, a পাওয়ার m বাই n পাওয়ারটা উল্টে দেওয়া যায়। যেমন a টু দি পাওয়ার 2x a টু দি পাওয়ার x স্কয়ার, আর a টু দি পাওয়ার 3x, তাহলে a টু দি পাওয়ার x কিউব, এভাবে লেখা যায়। চারটা সূত্র গেল, আরো কিছু সূত্র আছে, তোমরা এগুলো দেখে নাও। সেই সূত্রগুলো কি? যেমন 5 নম্বর a পাওয়ার 0 ইকুয়াল টু 1। एग्जांपल হচ্ছে যেমন 2 এর পাওয়ার 0 1, তারপর 5 এর পাওয়ার 0 1, মানে যে কোনো রাশির পাওয়ার n এর পাওয়ার 0 1, 500 পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে। এই বেসিক সেন্সটা তোমার মাথায় গ্রো করতে হবে। a এর পাওয়ার 0 ইকুয়াল টু 1। তারপর 6 নাম্বার হচ্ছে ঘনমূল a হচ্ছে a এর পাওয়ার 1। এইটাও একটা পাওয়ার। বন্ধুরা দেখো, রুটের মান হচ্ছে হাফ, আর ঘনমূল এখানে n হচ্ছে 1 বাই n, এটাকে বলা n রুট। n তম বর্গমূল 1 বাই n, তাহলে n এর মান যত এখানে তত হবে। যেমন এই n a পাওয়ার 1 বাই n, এখানে যত 1 বাই তত হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তোমরা এগুলো লিখে ফেলেছো। এখন তোমার বই থেকে আমি অঙ্কগুলো সব করে দেব।
তোমাদের বইয়ের ভিতরে যা যা অঙ্ক আছে দেখো বন্ধুরা, তোমরা পড়ার সই খেয়াল করো। 4.1 4.1 সব অঙ্ক দেখো। 1 নম্বরে আছে 7 কিউব গুণন 7 ইনভার্স 3, তারপর 3 গুণন 3 ইনভার্স 4। এটা আমাদের সমাধান করতে হবে। দেখো গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। 7 এর পাওয়ার 3 মাইনাস 3 এর পাওয়ার, এখানে কিছু না এখানে 1 আছে, 1 মাইনাস 4। তাহলে এখানে 7 এর পাওয়ার 3, যেমন আমরা একটু আগে সূত্র লিখছি a এর পাওয়ার n ইনটু a এর পাওয়ার n, আমরা লিখছি a এর পাওয়ার n প্লাস n। তাহলে এখানে a মানে 7, 7 এর পাওয়ার 3 মাইনাস 3, আর এখানে 3 গুণন 3 ইনভার্স 4। তাহলে 3 এর কোনো পাওয়ার নাই, সব রাশির পাওয়ার 1। কোন রাশির পাওয়ার নাই মানে টাকা, তার পাওয়ার 1 আছে। যেমন a সমান সমান 3 সমান সমান 5 সমান সমান 5 এর পাওয়ার 1, প্রত্যেকটা রাশির পাওয়ার 1 আছে। তাহলে 1 মাইনাস 4, তাহলে এখানে 7 এর পাওয়ার 0 হয়ে গেল, আর 3 এর পাওয়ার হয়ে গেল কত? 1 মাইনাস 4 মানে কি? মাইনাস 3। তাহলে 7 এর পাওয়ার 0 হবে, কোন রাশির পাওয়ার 0 হলে এর পাওয়ার 0 হলে 1 হবে, তাহলে 7 এর পাওয়ার 0 হলে 1 হবে, 3 এর পাওয়ার 0 হলে 1 হবে। তাহলে এখানে 1 আর 3 1/3 কিউব, কারণ 3 ইনভার্স 3, তাহলে 1/3 কিউব। তাহলে এটা আমরা উল্টে ফেলতে পারি, 1 গুণন 3 কিউব, 3 3 হয় 3 27, বন্ধুরা অ্যানসার হবে 27। দেখো ভগ্নাংশ উল্টে যায়। এখানে আবার তোমরা ছোট ক্লাসে করে এসেছো যে বেসিকগুলো। দেখো a ডিভাইডেড বাই b বাই c, তাহলে a গুণন c বাই, নিচের ভগ্নাংশ উল্টিয়ে যায়, সরল করতে হবে, খেয়াল রাখবে নিচের ভগ্নাংশ উল্টিয়ে যায়। তাহলে এখানে 7 এর পাওয়ার 0 1 লিখলাম, আর 3 ইনভার্স 3 হচ্ছে 1/3 কিউব, তাহলে 1 গুণন 3 কিউব, 3 কিউব মানে 27। তাহলে এক নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি দেখাচ্ছি। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে বর্গমূল 7 স্কয়ার, বর্গমূল 7 ডিভাইডেড বাই রুট 7। রুট 7 আমরা চেঞ্জ করব না, আমরা কিন্তু পাওয়ার সমাধান করব। এখানে রুট 7 আর 7 এর পাওয়ার উপরে 2 আছে আর 1 থার্ড, আর 7 এর পাওয়ার 1 থার্ড। দেখো বন্ধুরা এই ঘনমূল মানে কি 1 থার্ড, আর 7 এর স্কয়ার আছে, আর 2/3 that is 2 into 1 third, 2/3 2 into 1 third। তাইলে এখানে 7 এর স্কয়ার আগেরই আছে, আর এই ঘনমূল মানে 1 third, আর এখানে ঘনমূল 1 third 7। এবার আমরা জানি গুণের সময় সূচকের পাওয়ারগুলো যোগ করতে হয়, গুণের সময় সূচকের পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে একটা 7 লিখে আমরা লিখব 2/3 plus 1 third, আর এখানে root 7, 2/3 plus 1 third, আর এখানে root 7। তাইলে এখানে root 7 আর 7 এর পাওয়ার 3 লসাগু হচ্ছে 2 plus 1, that is 7 এর পাওয়ার 3/3, আর root 7 সমান 7 এর পাওয়ার 3/3 মানে 1, আর root 7। 7 টা লেখা যায় root 7 into root 7, আর নিচে root 7 কাটাকাটি কিন্তু root 7 হবে অ্যানসার। 1 মিনিটের মধ্যে চট করে অঙ্কটা করে ফেলা যায়। তো তোমরা যদি বেসিক জিনিসগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা সমাধান করতে পারবে। দেখো আমি একটা সরল অঙ্ক করেছি, এটা তোমরা 6 7 এ করেছো, 3 পুরো ফর্মুলায়। এখানে দেখো লসাগু 3 2/3 আর 1 থার্ড এর যোগ, তাহলে লসাগু 3 অর্ধেক বা গুণ করলে 2 plus 1 3 3 এর 3 এর মান হলো 1। তাহলে আমরা বেসিক এখানে এইটা কিভাবে ভাঙতে হয় সেটা শিখব। এখানে 7 এর স্কয়ার আর বর্গমূল মানে 1 থার্ড প্লাস 7 এর 1 থার্ড, আর নিচে root 7। তাহলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, তাহলে আমরা এখানে যোগ করে দিলাম। একটা 7 লিখে 2/3 plus 1 থার্ড, এটা সমান সমান 1, এখানে লেখা আছে এটা সমান সমান 1 হবে, 3/3 এখানে 1। আর আমরা যে কোনো রাশিকে ফিগার দেখতে পারি a into root a into root a, তাহলে আমরা যদি 7 থাকে 7 এর root 7 into root 7 লিখতে পারি, root 7 into root 7। a হচ্ছে root a into root a, 7 হচ্ছে root 7 into root 7। তাইলে এখানে 7 আছে। কেন লিখলাম?
দেখো নিচে রুট 7 আছে, এটাকে ধরার জন্য কাটাকাটি করার জন্য আমরা 7 এর লিখলাম রুট 7 ইনটু রুট 7, এই রুট 7 করা যায়, আলটিমেটলি আমাদের आंसर হবে রুট 7। নিশ্চয়ই ক্লিয়ার। এবার আমরা সচরাচর যে পরীক্ষায় অঙ্কটা থাকে সেই অঙ্কগুলো করছি। দেখো 5 নম্বরের অঙ্ক আছে, খুবই সহজ অঙ্ক বন্ধুরা। a স্কয়ার b ইনভার্স 1, a স্কয়ার b ইনভার্স 1 আর নিচে আছে a ইনভার্স 2 b হোল স্কয়ার। a স্কয়ার b ইনভার্স 1 আর a ইনভার্স 2 b আর হোল স্কয়ার, এটাকে আমরা সরল করব। দেখো a স্কয়ার b ইনভার্স মানে 1/b আর a ইনভার্স মানে 1/a স্কয়ার ইনটু b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b, a স্কয়ার বাই b, b বাই a স্কয়ার হোল স্কয়ার সমান সমান। দেখো আমরা এখানে সরল করে বলতে পারি আগে a স্কয়ার b গুণ নিচে ভগ্নাংশ উঠে যাবে a স্কয়ার b হোল স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 b স্কয়ার আবার হোল স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, এটা आंसर। গুণ গুণ করে ফেলতে হয়। দেখো b ইনভার্স মানে 1/b আর a স্কয়ার, ঠিক আছে, a ইনভার্স টু 1/a স্কয়ার, এবার a স্কয়ারটা উপরে b টা নিচে, তাহলে a স্কয়ার বাই b 1/a স্কয়ার, এখানে হচ্ছে b টা উপরে আর নিচে a স্কয়ার, তাহলে a স্কয়ার বাই b গুণন নিচের ভগ্নাংশ উল্টে যাবে, উপরে a স্কয়ার নিচে b, এটা a স্কয়ার এটা টু পাওয়ার 4 b b b স্কয়ার আবার হোল স্কয়ারটা কিন্তু আছে শেষ পর্যন্ত। তাহলে এই 4 এর 2 তে গুণ করলে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, তাহলে a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4 হচ্ছে 5 নং প্রশ্নের সমাধান। খুবই সহজ এবং 1 মিনিটে চট করে করে করে। তারপরে দেখো 6 নাম্বার অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউতে বা পদে থাকে। দেখো রুট ওভার x ইনভার্স 1 y, তারপর রুট ওভার y ইনভার্স 1 z, রুট ওভার z ইনভার্স 1 x, z ইনভার্স 1, এটা পাওয়ারটা একটু নিচে হবে। পাওয়ার কোথায় বসে? পাওয়ারটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে, পাওয়ারটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে। দেখো এবার রুট ওভার একটা রুট দিতে পারি 1/x ইনটু y, 1/y ইনটু z, 1/z ইনটু x, যেহেতু সবগুলো গুণ হিসাবে আছে আর অনেকগুলো রুট থাকলে একটা রুট দিয়ে সবগুলো একসাথে দিয়ে দেওয়া যায়। বেসিকটা হচ্ছে তোমার দেখো রুট a, রুট b, রুট c ইকুয়াল টু রুট ওভার abc। এই যে বেসিকটা তোমাদের থাকতে হবে, প্রথমে এত করতে পারবে না। আরটা হচ্ছে ইনভার্স, x ইনভার্স মানে 1/x, a ইনভার্স 1/a, যেমন দেখো x ইনভার্স হচ্ছে 1/x, a ইনভার্স 1/a, 2 ইনভার্স 1/2, 3 ইনভার্স 1/3, যত ইনভার্স 1/2 তত হবে। ইনভার্স শব্দের অর্থই বিপরীত, এটা ইংরেজি শব্দ। তাহলে দেখো a রুট ওভার a রুট ওভার b রুট ওভার c রুট ওভার abc, আর এখানে দেখো একটা দুটো তিনটা রুট আছে, আমি একটা রুট দিয়ে দিলাম, সবগুলোর উপরে ছাদ দিয়ে দিলাম একসাথে, যেটা সবার উপরে ছাদ আছে। তাহলে 1/x ইনটু y, 1/y ইনটু z, 1/z ইনটু x, এগুলো সবগুলো সরল করে দেব। y y কাটা যায়, z কাটা যায়, x x কাটা যায়, তাহলে রুট ওভার 1 ইকুয়াল টু 1, এটা आंसर। অনেকে আমি দেখেছি বিগত দিনের এক্সপেরিয়েন্সে কি করে জানো তোমরা, এখানে রুট ওভার 1 ইকুয়াল টু 0 লিখে দেয়। এটা কি সম্ভব? কারণ 1 এর যোগ বিয়োগ ভাগ গুণ করো, এখানে দেখো 1 এর যদি পাওয়ার তো 1 হবে, 1 এর সাথে যতটাই 1 গুণ করো না কেন 1 হবে, 1 এর বর্গমূল করলেও 1ই হয়, 0 হবে না, এখানে 1 হবে। অনেকে রুট 1 ইকুয়াল টু 0 লিখে দেয়, এই ভুলটা তোমরা কখনো করবে না। তাহলে আমরা সহজে এটা आंसर পেয়ে গেলাম। এটা রুট ওভার x ইনভার্স 1 y, রুট ওভার y ইনভার্স z, রুট ওভার z ইনভার্স x, এটা সমান হবে 1। তাহলে x ইনভার্স 1/x, y ইনভার্স 1/y, z ইনভার্স 1/z, এবার একটু বাড়বে, এই x উপরে x এর সাথে কাটা যাবে, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, মানে ভাগ যায় না, অ্যাকচুয়ালি 1 ইকুয়াল টু 1 হবে। তো এরপরে আমরা যে অঙ্ক করতেছি, যে অঙ্কগুলো করতেছি এগুলো দেখো
এবার 7 নম্বর অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর যেটা পরীক্ষা থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1, তারপরে 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। প্রত্যেকটা সমাধানের নিজস্ব কিছু কৌশল আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আর সেটা কিভাবে মনে থাকবে, তোমরা যদি প্রতিনিয়ত চর্চা করো তাহলে সবগুলো অঙ্ক তোমাদের মাথায় গেঁথে যাবে। আর আমার ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, মনোযোগের সহিত দেখো, পুরো অঙ্ক তোমরা আটকাবে না, একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখো 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 2 এর পাওয়ার n 2 স্কয়ার ভাগ 2। দেখো আমরা সূত্র লিখেছিলাম a পাওয়ার n প্লাস n সমান পাওয়ার a এর পাওয়ার n a পাওয়ার n গুণের সময় যোগ, তাহলে যোগের সময় গুণ দেওয়া যাবে না কেন, উল্টা সূত্রটা আমরা লিখে দিলাম। এখানে a পাওয়ার n প্লাস n, তাহলে a পাওয়ার n a পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস n হলে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n হয়। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 4 রে তো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n 2 এর পাওয়ার 4 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পাওয়ার ভেঙে দিলাম। 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 1, তারপর 2 এর পাওয়ার n 2 স্কয়ার আর ভাগ 2 দিয়ে দিলাম নিচে। এবার এটা আমরা সমান করি, দেখো আর 2 এর পাওয়ার n উপরে কমন দেওয়া যায়, কমন নিলে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 এর পাওয়ার 1 মানে কি 2, 2 এর পাওয়ার 1 ইকুয়াল টু 2। তাহলে 4 দুগুণে 8, আর 2 রে 2 স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে কি থাকবে 2 টু দি পাওয়ার n ইনটু 2, কারণ দেখো 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 মানে 4/2 ইকুয়াল টু 2 স্কয়ার মানে কি 4, 2 স্কয়ার মানে 4, 4 এর 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n কমন নিলাম, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 দুগুণে 8 আর 2 টু দি পাওয়ার n আর 2 স্কয়ার মানে 4, 4 এর দিকে ভাগ করলে 2 দিলাম। এবার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কাটা যায়, 2 এর পাওয়ার 4 মানে 16 মাইনাস 8 আর 2 8/2 ইকুয়াল টু 4 হচ্ছে। দেখো এখানে 2 এর পাওয়ার 4 মানে 16, কিভাবে দেখো 2 এর পাওয়ার 4 চারটে দুইয়ের গুণফল 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 2 এর পাওয়ার 4 মানে 16। তাহলে দেখো 2 টু দি পাওয়ার n এখান থেকে কমন হয়ে যায়, থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 8 আর 2 টু দি পাওয়ার n আর 2 স্কয়ার রে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কাটা যায়। তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16, 16 বিয়োগ 8 আর নিচে 2, আর 16 থেকে 8 গেলে 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে 4। কত সহজ, তোমরা জাস্ট মনোযোগের সহিত আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে, তোমরা যদি মনোবুদ্ধ হয়, তোমরা যদি বুঝে থাকো, তাহলে আমার একটু রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তো সূচকের মোটামুটি অংশ আমি করে ফেলবো আজকে। দেখো তারপরে 8 নম্বর সমস্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় পরীক্ষায় থাকে। দেখো 8 নম্বরটা হচ্ছে 3 এর পাওয়ার n প্লাস 1, 3 এর পাওয়ার n ইনটু 3 এর পাওয়ার n ব্র্যাকেট এখানে দেওয়া আছে n মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার n প্লাস 1, 3 এর পাওয়ার m মাইনাস 1 আর m প্লাস 1। এটা আমরা সমাধান করব, খুবই সহজ সমাধান। এখানে দেখো 3 3 আছে, এখানে 3 আছে আর এখানে 9 আছে, তাহলে 9 এর আমরা 3 তে ট্রান্সফার করব। কিভাবে 9 এর 3 তে ট্রান্সফার করতে হবে, 9 ইনটু 3 স্কয়ার লিখতে পারবো, তাই কিন্তু সহজ হয়ে যায়, আমরা তাই করব। আর যোগের সময় গুণের সময় যোগ আর ভাগের সময় বিয়োগ করে ফেলবো। দেখো আর এই অঙ্কটা দিয়ে অনেকগুলো সৃজনশীল অঙ্ক আছে, এটা হচ্ছে বেসিক। এখানে 3 দেওয়া আছে, তোমাদের উদাহরণে বা সৃজনশীল প্রশ্নে দেখবা 5 দিয়ে দেওয়া, কিন্তু মূল থিমটা এই অঙ্কটাই। এটা যদি বুঝো তাহলে সৃজনশীলের যত অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে সব অঙ্ক করতে পারবো, কারণ এটা হচ্ছে বেসিক বেস। এই অঙ্কটা বেস ধরে অনেকগুলো অঙ্ক সমাধান করা হয় বা দেওয়া হয়, তৈরি করা হয়। এখানে দেখো 3 এর পাওয়ার n প্লাস 1 আর 3 এর পাওয়ার n দিয়ে গুণ দিতে হবে, n স্কয়ার মাইনাস, আর এখানে ভাগ চিহ্ন, আমরা 3 স্কয়ার n প্লাস 1, 3 স্কয়ার আর n প্লাস 1 আর 3 এর পাওয়ার m মাইনাস 1 n প্লাস 1।
এটা পাওয়ার মানে গুণ, পাওয়ার যেভাবেই থাকুক না কেন আলটিমেটলি গুণ হয়। যেমন a কিউব স্কয়ার a 3 গুণন 2 a টু দি পাওয়ার 6, এটা গুণ হয়ে গেছে। এখানে শুধু 3 এর উপর স্কয়ার নয়, কিন্তু এখানে এটা গুণ হয়ে গেছে। যেমন a n n দ্যাট ইজ a n n, এবার এই বেসিকটা তোমার গ্রো করতে হবে। স্যার অনেকে এটা গোলায় করে এখানে 3 এর উপর স্কয়ার না, a কিউব মানে 3 গুণন 2 কিন্তু তুমি 6 হবে। যেমন a টু দি পাওয়ার n n a টু দি পাওয়ার m n এভাবে হয়। তাইলে এখানে 2 3 স্কয়ার আর 2টা টুয়াইস m প্লাস 1 এর সাথে গুণ হবে, আর এটা a প্লাস b তে a b এর সূত্র দেওয়া হয়। দেখো 3 এর পাওয়ার m প্লাস 1 3 m স্কয়ার মাইনাস m, আর ভাগ গুণ করতে হবে, গুণ করলে উল্টে যাবে। এখানে ভাগ চিহ্ন সরল করতে হলে সবসময় ভাগ চিহ্নে গুণ চিহ্ন দিতে হবে, তাহলে চিহ্ন গুণ দিলে ভগ্নাংশটা উল্টে যাবে। এটা একটা ভগ্নাংশ, এটা উল্টে যাবে উপরে 3, আর এটা m প্লাস a প্লাস b টু মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 3 এর পাওয়ার 2m প্লাস 2 3 এর পাওয়ার 2 ইনটু a প্লাস 1 একটু দিয়া সব গুণের গুণ দিতে হবে 2m প্লাস 2। তারপরে দেখো আমরা এগুলো সব উপরেগুলো সব এক্সট্রা 3 রেখে যোগ করে দেব, m প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 1, আর 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস n প্লাস 2m প্লাস 2। আমরা জানি গুণের সমান হওয়ার সূচকের ক্ষেত্রে যোগ করতে হয়, তাহলে এখানে একটা 3 রেখে এই দুইটা পাওয়ার যোগ করে দিলাম, এখানে দুইটা 3 একটা 3 রেখে দুইটা পাওয়ার যোগ করে দিলাম। এবার সরল করি, আর এবার ভাগের সময় পাওয়ার ডিভাইড করতে হবে। তাহলে 3 এর পাওয়ার এখানে দেখো দুইটা কাটা যাবে m স্কয়ার প্লাস m, আর দুইটা যোগ করব না, দুইটা কম করে সহজ করে দিচ্ছি 3 টু দি পাওয়ার m স্কয়ার প্লাস m, আর এরপরে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় মাইনাস m স্কয়ার, আর এখানে মাইনাস m আর 2m এর কত হবে প্লাস m, আর উপরে গেলে মাইনাস m আর প্লাস 2 মাইনাস 2। দেখো এগুলো সব কাটা যাচ্ছে, সব কাটা যাচ্ছে। আলটিমেটলি 3 ইনভার্স 2 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9। তো প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে অঙ্কটা সমাধান করে ফেলা যায়। তোমরা যদি এই বেসিকগুলো তোমাদের মাথার মধ্যে রাখো, তাহলে সবগুলো অঙ্ক এভাবে করতে পারবে। দেখো 9 এ লেখা যায় 3 স্কয়ার, আর এখানে এই পাওয়ারগুলো গুণ করে দিতে হবে, আর 2 দিয়ে m প্লাস 1 এ গুণ করে দিতে হবে, আর গুণ হলে ভাগ হলে গুণ চিহ্ন দিয়ে সরল করতে হবে। গুণ চিহ্ন দিলে ভগ্নাংশ উল্টে যাবে, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আবার a মাইনাস b a প্লাস b একই কথা, যেহেতু গুণ হিসাবে আছে। যেমন 2 গুণন 3 3 গুণন 3 একই কথা, 3 গুণে 6 3 গুণে 6 হবে। তাহলে উল্টা পাল্টা বিনিময় সূত্র যোগ বিয়োগ মেনে চলে, এখানে যোগ আর গুণ মেনে চলে, বিয়োগ না। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এই গুণ চিহ্ন দিলাম ভাগের ক্ষেত্রে, আর এটা ভগ্নাংশ উল্টাই করতে হবে, a প্লাস b a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়, আর নিচে হবে 2m প্লাস 2। এবার গুণ করব, গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, একটা 2টা 3, একটা 3 লেখা এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিলাম, তারপরে এখানে গুণ একটা 3 লেখা এই পাওয়ার যোগ করে দিলাম, তাহলে এখানে m স্কয়ার প্লাস m প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে 3 এর পাওয়ার m স্কয়ার প্লাস m, আর এখানে m স্কয়ার এটা নিচে আছে ভাগ করতেছি, পাওয়ার বিয়োগ হয়ে গেল m স্কয়ার প্লাস m মাইনাস m স্কয়ার, আর মাইনাস m প্লাস 2m প্লাস m, আর উপরে গেলে মাইনাস m, আর প্লাস 2 উপরে গেলে মাইনাস 2 হবে, কারণ এখানে দুইটা 3 একটা 3 লিখছি। এরকম এখানে হয় a পাওয়ার m দ্যাট ইজ a পাওয়ার m মাইনাস m, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে আমরা দেখো m স্কয়ার মাইনাস এর প্লাস এর কাটা যায়, প্লাস এর m মাইনাস এর কাটা যায়, থাকে 3 ইনভার্স 2 এই 3 ইনভার্স 2 1/3 স্কয়ার 1/9। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা এই সূচকের 4.1 এর অঙ্ক তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও তোমরা আগামী শনিবারে দেখতে পাবে। প্রত্যেক শনিবারে আমি তোমাদের ভিডিও আপলোড করবো, আর তোমরা কোন কোন চ্যাপ্টারের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমার ভিডিও তৈরি করতে সহজ হবে। তো আমার একটি রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।